আব্দুল্লাহকে বলছে, বেটা একটু ধরে বসাও, মুমূর্ষ অবস্থায় পৃথিবী থেকে চলে যাবে আব্বা। ডুকরে ডুকতে কাঁদছি। বেটা বলছে, আব্বা আপনার নামের পাশে আছে রাদিয়াল্লাহু আনহু, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি তো রসুলের সাহাবী, আপনার উপরে আল্লাহ রাজি আছে, কেন এত হতাশাই হচ্ছেন, কেন এত মাইয়ুস হচ্ছেন? সঙ্গে সঙ্গে আমর বিন আস যে কথাটা বলছে, ভাষাটা আমি আপনাদেরকে শোনাই। বেটাকে বলছে, বেটা রে, জীবনে যেগুলো হারিয়ে গেছিলে সেগুলো যদি পেয়ে যেতাম, আর জীবনে যেটা পেয়েছি এটা যদি হারিয়ে দিতাম, তাহলে তোর বাপ অনেক বড় সৌভাগ্যবান ছিল। কি বুঝলেন এবার আপনারা বলেন? আমি আর একবার বলছি। আমর বিন আস বলছে, বেটারে, যেটা আমি হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়েছি এটা যদি হারিয়ে যেত, তাহলে তোর বাপ বড় সৌভাগ্যবান ছিল। আর একবার বলছি, তিনবার বোঝার জন্যে, বেটারে, যেটা আমি হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, আর যেটা আমি পেয়েছি সেটা যদি হারিয়ে দিতাম, তাহলে তোর বাপ অনেক বড় সৌভাগ্যবান ছিল। এর মানে কি? এর মানেটা কি পেলেন? কত গভীর কথা বলছে জানেন? আমরা ভাবছি হয়তো যে সাহাবিগুলো যেমন চায়ের দোকানে আমরা বসি, গল্প করি, আর একটা একটা করে আসে, আর এক কাপ করে চা বাড়তে থাকে। সেলিম রে, 4 কাপ চা দে তো। 4 কাপ চা করতে করতে আবার 3 জন এলে 7 কাপ দে, আবার 2 জন এলে 9 কাপ কর রে জি, আবার 6 জন এলো 15 কাপ। মনে হয় রসুলের সাহাবিগুলো এইভাবে বাড়তে বাড়তে বেড়ে গেছে। আমর বিন আস বলছে, বেটা, হারানোটা পেয়ে যেতাম, পেয়েটা হারিয়ে যেতাম, তার মানে কি বুঝলা? তার মানেটা ভালো করে শুনে নাও। আমার জীবনটা যদি 70 বছর 75 বছরের জীবন, তার মানে আমি রসুলের বিরুদ্ধে লম্বা টাইমকে পার করে দিয়েছি। 50-55 বছর ধরে খালি রসুলের বিরোধিতা করেছি। রসুল আমার কাছে আসেনি তা নয়, বারবার এসেছে, বারবার ঘুরিয়ে দিয়েছি, আর এই ঈমান এনেছি। এখন মওতের দরজায় চলে যেতে গেছি, আর অল্প সময় মাত্র ঈমানটাকে পেলাম, আর বহু টাইম বেঈমান হালাতে থেকে গেলাম। যদি ঈমান হালাতে ওই দিকটা থাকতাম আর অল্প টাইম বেঈমান হতাম, তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতাম। বেটা রে, এই হলো আমাদের জীবন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মেহনত করেছে। হায়াতুস সাহাবা পড়ে দেখবেন, হানফিদের লেখা কিতাব, হানফিদের লেখা কিতাবে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের মতো বেঈমানের দরজায়, আবু জাহেলের মতো বেঈমানের দরজায় 450 বারের অধিক গেছে। অতএব বিশ্বনবী তাবলীগের কাজটা কত গুরুত্ব দিয়ে করেছেন। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, যে লোকটা ঈমান আনবে, ওয়া হাজারু, 2 নম্বরে ঘর ছাড়বে। কেন ঘর ছাড়বে? তার ঘর ছাড়ার কারণটা শ্বশুর বাড়ি যাওয়া নয়, তার ঘর ছাড়ার কারণটা মাঠে যাওয়া নয়, তার ঘর ছাড়ার কারণটা জমি দেখতে যাওয়া নয়, তার ঘর ছাড়ার কারণটা গরুর হাটে যাওয়া নয়, তার ঘর ছাড়ার কারণটা গহমের জমিতে যাওয়ার কারণ নয়, তার ঘর ছাড়ার কারণটা মার্কেটে যাওয়ার কারণ নয়। সমস্ত কারণের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, একটাই কারণে সে ঘর থেকে বের হবে। আমি যখন ঘর থেকে বের হয়েছি, আমার নিয়ত ছিল জলসা করতে যাব। আর কেউ ঘর থেকে বের হয়েছে, মার্কেটে যাব, ব্যবসায় যাব, বাণিজ্যে যাব, চাকরি যাব। কিন্তু ওই লোকটা কি করবে? ঈমান আনবে আর ঘর থেকে বের হবে। ওর নিয়ত থাকবে, আমি এই ঈমানটা আর একজনের কাছে পৌঁছাতে যাব। আমি আল্লাহর গোলামের কাছে, আমার কাছে যে আমানতটা রয়েছে, কালেমা রয়েছে, তৌহিদ রয়েছে, ইলমে রয়েছে, জিকির রয়েছে, ফাতিহা রয়েছে, দরুদ রয়েছে, সানা রয়েছে, এই ইস্তেগফার রয়েছে, এটাকে আমি পৌঁছাতে যাব। এই নিয়তে যখন ঘর ছাড়বে, ওয়াহাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ রাস্তায় সে জিহাদ করবে। কি নিয়ে জিহাদ করবে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল এবং নিজের জান নিয়ে যাবে। চাওয়ালা তোর সাহস খুব, একদম কেতলি কেড়ে নেব। এখনো বসে আছো না? বিশাল মার্কেট চলছে রাস্তায়।
কথাটা কি বুঝিয়ে এলো আপনাদের বলেন? ও ঘর থেকে বের হচ্ছে একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর দিনকে পৌঁছাবো। তা আল্লাহ বলছে আমিও তোকে 5টা প্রাইজ দিব, 5খানা প্রাইজ। নিজে জানা নিজের মাল নিয়ে নেমে পর। আজকে কই টাকা, টাকা দিয়েছেন আপনারা? নিজের জান নিয়ে যেতে হবে, নিজের মাল। প্রথম প্রাইজ হচ্ছে আজাম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। আল্লাহর কাছে ওর সম্মান বেড়ে যাবে। কেমন সম্মান বাড়বে? আপনাদের ঝাড়খণ্ডে কংগ্রেস আছে, বিজেপি আছে, বিভিন্ন রকম পার্টি মোর্চা আছে। আমাদের দেশে রয়েছে তৃণমূল কংগ্রেস, সিপিএম, এসোসিয়াই। যে লোকটা যে পার্টির মেহনত করে, যে পার্টির হয়ে কাজ করে, সেই পার্টি তার সম্মান বাড়িয়ে দেয়, ইজ্জত বাড়িয়ে দেয়, তার জায়গা করে দেয় আপার লেভেলে। আল্লাহ বলছে আমার কাছে তোর ইজ্জত বেড়ে যাবে। আযম দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ফাইজুন বলতে সফল কাম বলা হয়েছে। আল্লাহর কাছে ইজ্জত কেমন বেড়ে যাবে? যে লোকটি পার্টির মেহনত করে 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 এলাকার এমপি হয়ে যায়, এমএলএ হয়ে যায়, সে সরকারি ঘর পাবে, তার ছেলে চিকিৎসা পাবে, তার মেয়ে চিকিৎসা পাবে, ছেলের ফিরে মেয়ে লেখাপড়া পাবে, স্ত্রীর চিকিৎসা পাবে, থাকার জায়গা পাবে, খাওয়া পাবে, গাড়ি পাবে। এমএলএটা সরকারি তেল পাবে, ড্রাইভার পাবে, তার কোয়ার্টার পাবে, খরচা পাবে, হোটেল খরচা পাবে, সব যেন সরকার তাকে দেবে। কেন? যে তুমি আমার পার্টিকে প্রচার করেছো, এর জন্য তুমি আমার এমএলএ হয়েছো। এখন তোমার ছেলে মেয়ে, ঘর বাড়ি, খাওয়া, চিকিৎসা সব তোমার ফ্রি, যাতায়াত ফ্রি, সিকিউরিটি ফ্রি, পুলিশ ফ্রি, তুমি সব কিছু পার্টি থেকে পেয়ে যাবে। তেমনি যদি কেউ দিনের মেহনত করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা সামান্য রাজ্যের মন্ত্রী যদি এমএলএকে এতগুলো দিতে পারে, তো আমার রব তাকে মাফ করবে, তার গোষ্ঠীকে মাফ করবে। এমনও কিছু লোক কিয়ামতের মাঠে দল বেঁধে জান্নাতে যাবে। অন্য নবীরা জিজ্ঞেস করবে ওটা কি কোনো নবী চললো নাকি? বলে না, নবী নয়, কোনো শহীদও নয়, কোনো নবী নয়, শহীদ নয়। তো এত সম্মানের সঙ্গে মা বাপ ভাই বোন সকলকে নিয়ে জান্নাতে যেছে কেন? বলে ওটা আখিরি নবীর উম্মত ছিল। বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাওয়ার পর নবীজির কাজ করেছে, দাওয়াতের কাজ করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। ওই তোমাদের ভিতর থেকে এমন একটা মানুষকে আমি বের করেছি যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আমি মানুষের জন্য বের করেছি, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর তো কোনো নবী আসবে না, আর কোনো নবী আসবে না। পৃথিবীতেই তোমাদেরকে নবীওয়ালা কাজ করতে হবে। এর জন্য তোমাদের দরজাটা অনেক বড়, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। তোমাদের থেকে শ্রেষ্ঠ উম্মত আর পৃথিবীর বুকে আসেনি, আর আসবে না। আমরা শ্রেষ্ঠ নই, আমাদের কাজটা শ্রেষ্ঠ। এটা হচ্ছে কাজের বদলা। এই যে কোরআন শরীফ, এইটা তো কাগজ, পিচবোর্ড, তোকে বুকে লাগাইছে, এমনি করে নিয়ে যাচ্ছে। পিচবোর্ডটার সম্মান লয়, ভিতরে মালটার সম্মান। তো আমাদের ইজ্জত এত উঁচুতে, খায়রা উম্মাতিন, শুধু এই বডিটার জন্য লয়, এর কাজটার জন্যে। ই তাবলীগের কাজ করবে, তার জন্য এত এর সম্মান। শুধু ইজ্জত বাড়াবে না, আল্লাহ বলছে ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এই ইলামি থেকে বর্ধমান যেতে হলে আপনার পাকুর, মোরারই হয়ে, নোলহাটি হয়ে, সাঁইথিয়া, মোল্লারপুর হয়ে আমার বাড়ি পর্যন্ত কটা জায়গা ডাকাতি হয় আমার মুখস্থ আছে।
আজকে 20 বছর ধরে এই রুটে দৌড়ছি, গাড়ি নিয়ে দৌড়ছি, তাহলে কি আমার মুখস্থ হতে বাকি আছে কোথা কোথা ডাকাতি হয়? একদম মুখস্থ বলে দিব কোথা কোথা ডাকাতি হয়। এখন আর হয় না, হতো। তেমনি আপনার মরা থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত কোন কোন জায়গাটা খতরনাক নবীজি বলে দিয়েছেন। 1 নম্বরে কবরে তোমাকে আটকানো হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। এরপরে কিয়ামতের মাঠে বলা হবে ও উজিয়াল কিতাব জিয়া বিন নবীন ও সুহাদা, এসো তুমি সাক্ষী নিয়ে এসো, তোমার নবীকে নিয়ে এসো, আমি হক বিচার করব। সেখানে একবার দাঁড়িপাল্লার কাছে যাওয়া হবে, একটা হচ্ছে পুলসেরাত, একটা ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। তারপরে জান্নাতের চৌকাটা পার হতে হবে 5টা জায়গা। 1 নম্বর হলো কবর, 2 নম্বরে হলো আপনার কিনা ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট, 3 নম্বরে হলো দাঁড়িপাল্লায় নেকি বদি ওজন হবে, 4 নম্বরে হলো আপনার কিনা পুলসেরাত, 5 নম্বরে তারপরে আপনি জান্নাতে গিয়ে পৌঁছাতে পারবেন। এই যতগুলি বাধা বিপত্তির জায়গা আছে, যতগুলি ট্রাফিকের লাল সিগন্যাল রয়েছে, এই জায়গায় আপনাকে দাঁড় করিয়ে 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 প্রত্যেকটা জায়গাকে আপনাকে সাকসেস হয়ে 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 পার হয়ে হয়ে জান্নাতের ভিতরে ঢুকতে হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন, যারা এই 5টা কাজ করবে, ঈমান আনবে, ঘর ছাড়বে, মানুষের দরজায় দরজায় ঘুরবে এবং দিনকে বাঁচানোর চেষ্টা করবে, নিজের জান মাল লাগাবে, আযাম দারাজাতান ইনদাল্লাহ, এদের জন্য কোনো ট্রাফিক লাল সিগন্যাল থাকবে না। আপনি পাটনা যান, কলকাতা যান, বহরমপুর যান, লাল সিগন্যাল দিয়ে দিলে গাড়ি আর পার হতে পারবে না। আবার সবুজ দিবে তখন পার হবে, আবার লাল দিবে তো বন্ধ হয়ে যাবে। কিন্তু এমন একটা গাড়ি আছে, তার লাল সিগন্যালে পার হয়ে চলে যাবে, তাকে কেউ আটকাবে না। সেই গাড়িটা কি? ওই গাড়িটার নাম হলো অ্যাম্বুলেন্স। যত লাল সিগন্যাল আছে কুই কুই করে পেরিয়ে যাবে, ওকে কোনো ট্রাফিক পুলিশ ধরবে না। অ্যাম্বুলেন্সের জন্য সব ছাড় আছে। তেমনি দিনের মেহনত যারা করবে, আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাইজুন, কবর থেকে জান্নাত পর্যন্ত তাকে কোথাও কেউ আটকাবে না, সে একদম কুই 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 করে জান্নাতে পৌঁছে যাবে। যেহেতু পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম কাজ উই করেছে আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার, এর থেকে বড় কাজ আর এই উম্মতের হতে পারে না। আগুনের দুশ্মন পানি, দিনের বিপরীত হলো রাত, সুখের বিপরীত দুঃখ, প্রত্যেকটা একটা বিপরীত আছে। তো শয়তান যে পৃথিবীতে আজাজিল আছে, আজাজিল যে মেহনতটা চালাচ্ছে গোটা দুনিয়াটাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে, এর বিপরীতে খালি 2টি কাজ। একটা হলো বাড়ি বাড়ি ঘরে ঘরে ধরে 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 মসজিদে টেনে আনা, হাত দুটো পা দুটো ধরে কেঁদে তাকে মদ ছাড়ানো, তাকে জুয়া ছাড়ানো। এইটা হচ্ছে শয়তানের বিপরীত কাজ, শয়তানের উল্টা কাজ। আর একটা হচ্ছে এই মাদ্রাসা তৈরি করে ছেলেদেরকে আলিফ বা শিখানো, এটা শয়তানের কলজেতে লাগে। আর যদি কেউ মাদ্রাসা পড়া ছেলেকে একবার ঘুরিয়ে দিতে পারে, মাদ্রাসা যাস না তু বাপ, তো শয়তান ওর গলা ধরে নাচে, ড্যান্স দেয়, তালবিস ইবলিস পরে দেখবেন। শয়তান একদিন মিটিং করছে, কে কি করেছিস? হ্যাঁ, তো একটা শয়তান বলছে যে আমি স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে দিয়েছি, আজকে ওদের মনে হয় তালাক হয়ে যাবে। বাহ 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 বাহ, হ্যাঁ, ওকে ধন্যবাদ দিচ্ছে। তুই কি করেছিস? বলছে আমি 2 মুসলমানের ভিতরে এমন মারামারি লাগিয়েছি, ওদের কেস কাচারি হয়ে মার্ডার হয়ে যাবে মনে হয়। বাহ 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 বাহ, সবাইকে বাহ বাহ দিচ্ছে। তুই কি করেছিস? বাপ বেটা ঝগড়া লাগিয়ে দিয়েছি, বেটা দিলে বাপকে 4 লাঠি বসিয়ে। বাহ 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 বাহ, সব বাহ বাহ দিচ্ছে। ও একজন খালি মাথাটাকে এমনি করে আছে, মানে বড় কাজ করতে পারেনি। আর মেডেল রেখেছে, যে বড় কাজ করবে ওকে মেডেল দিবে। ও তোকে বলছে তুই মাথা তুল, আজকে কি করেছিস? তুই কিছু করতে পারিস না, খুব ছোট কাজ করেছি। কি ছোট কাজ? বলে একটা ছোট ছেলে কায়দা নিয়ে মাদ্রাসায় গেছিল, ওকে ঘুরিয়ে দিয়েছে, তোকে মাসে যেত না, বাড়ি যা। বলছে মেডেল তো তোকেই দিব রে, মেডেল তোকে দিব, তুই যে কাজ করেছিস এরা পারেনি। মার্ডারের থেকেও বড় কাজ করেছিস তুই, মাদ্রাসার ছেলেকে ঘুরিয়েছিস। তো চলে আয়, ওকে মাথায় গলা ধরে ড্যান্স মারছে শয়তান আজাজিল, দেওয়ার গলায় মেডেল পরিয়ে দিলে তোর থেকে বড় কাজ কেউ করতে পারেনি। তুই মার্ডারের থেকেও বড় কাজ করেছিস।
কিন্তু আমরা বুঝি না, খালি হতে হতে ঠান্ডায় পাতান কটা উড়ে চলে গেল, খালি এই কটা আছে। এরা মনে মনে হচ্ছে খালি ছাড়লে হয়, একদমে খালি করে দেবো এলাকা। জি, আজকে আমাদের আফসোস লাগে। তাই আমার আল্লাহ বলছেন, বলো আদম দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। দুইটা প্রাইজ বলল, একটা আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, দ্বিতীয় হলো সব জায়গায় সফল কাম হবে। 3 নম্বরে বলছি বাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, আর একটা সুসংবাদ দাও, ওদের উপরে আল্লাহর রহমত সবসময় কুলকুল করে বইবে, অজস্র ঝরবে। ওয়ারিজওয়ানিউ ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং ওই লোকগুলোর উপরে আল্লাহ রাজি আছে, এই কথাটা ওদেরকে শুনিয়ে দাও। আল্লাহ রাজি না থাকলে দিনের কাজ করতে পারবে না। ওয়ারিজওয়ানিউ ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, আর মরার পরে তাদেরকে একটা স্থিতিশীল জান্নাত দেব, যে জান্নাতের কোনো ক্ষয় নাই, যে জান্নাত কোনো নষ্ট হবে না, যে জান্নাতটা কোনো বিগাড় নেবে না। এত সুন্দর জান্নাতের ভিতরে এদের ঠিকানা বানিয়ে দেব। সেখানে থাকবে কতদিন? থাকবে কতদিন? খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তারা থাকবে, তাদেরকে আর কেউ বের করবে না, সেখানে চিরদিন তারা অবস্থান করবে। আর সেই জান্নাতটা কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে কলকল কলকল করে নদী বইতে রয়েছে, সেখানে সারাবান তহুরা রয়েছে, সেখানে স্বচ্ছ সাদা পানি রয়েছে, সেখানে মধুর শরাব রয়েছে, সেখানে রয়েছে শরাবের আপনার কিনা নহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কাজের ভিত্তিতে এদেরকে আমি এই রকম সম্মানের জায়গাতে পৌঁছে দেব। কিন্তু আমরা কোন জায়গায় আছি? সেই জায়গায় পৌঁছাতে পারিনি। ভাইয়া উঠে যেন না, যে কজনই আছেন, আর 2-5 মিনিট আপনাদের সামনে আছে। আমরা আমাদের কাজগুলো খুঁজে পাইনি। একবার দেখেন তো সাহাবারা জেলা মাজমাইনদের জীবনের দিকে তাকিয়ে, তারা কিভাবে দিনকে প্রতিষ্ঠিত করে গেছে। ইলামির মাদ্রাসা কত পুরাতন মাদ্রাসা, আমার মামারা পড়েছে, সুবহানাল্লাহ। তারানগরের মাদ্রাসা তার থেকেও পুরাতন। কি অবস্থা হয়ে আছে? এতিমখানা হয়ে দাঁড়িয়ে আছে দুটাই, এতিমখানা। কেন? বৃহত্তর মুসলিম এরিয়া, অত্র এলাকায় এত মুসলিম, তারপরে এগুলো লেখা আছে জামিয়া, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। এটা কি বিশ্ববিদ্যালয়? সেই পজিশন এসেছে কেন? গায়ে কোম্পানি আছে, বিজনেসম্যান আছে। খালি 1 বিঘে জমি বিক্রি করবো যদি কেউ বলে দেয়, তোর মুখে টাকা নিয়ে চেপে ধরবে, যার কাউকে বলিস না। টাকার বান্ডিল দিয়ে ধরবে, যার কাউকে বলিস না। কত লিবি খালি তুই বল। আর মাদ্রাসাটা ঢুকলে মনে হচ্ছে এতিমখানা। মাদ্রাসার দিকে দেওয়াল দিয়ে তাকালে মনে হবে যে কোন যুগে যে রং পড়েছিল, কে আল্লাহ ভালো জানে করে গেছে, আর নেই। কেন? একটাই কারণ, যে আমাদের দিনের প্রতি অনীহা চলে এসেছে, অনীহা চলে এসেছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি
ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون হে ঈমানদারেরা তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যেটা করলে তোমরা আযাবে আলিম থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, প্রথমে আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি তোমার রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি এবং বেরিয়ে যাও আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য মেহনতের জন্য বের হয়ে চলে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালাই হতো যদি তোমরা জানতে। জি, কেউ আল্লাহর বান্দা আছেন এখানে? 20 জন বলেন তো যে 5,000 করে দিব। 20 জন, আমি বেশি বলিনি। 1 লক্ষ টাকা হবে। আছেন কেউ 5,000 দেনেওয়ালা? 20 জন। 20 জন বলেন 5,000 করে, বেশি চাইনি। জি, আল্লাহর গোলাম কেউ আছে? $5,000 দেনেওয়ালা আর কেউ আছেন? 1,000 বলেন। 5,000 না দেবেন, 1,000 বলেন। জি, কত আসমা? ও মোহাম্মদ শীষ মোহাম্মদ দিয়েছে। কত দিয়েছে? চলে গেছে নাকি? না আছে, চলে গেছে। যাবে কোথায়? চিড়িয়া ময়দান में ना मिले तो घोंसले में पकड़ो। और बाड़ी चिनी ना, पालिए जाओ। कोई ठीक है, कोई 8,000 দিছে নাকি? হ্যাঁ, অত দেয় নাকি? 3,000 ঘুরে এলেন। পরে দেবেন, আর 12,000 দিয়ে দেবেন। হ্যাঁ বলছি, আর 12,000 দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসিফ মহোদয়, আপনি এখানে আসেন, যেখানে গেছেন আসেন, নাহলে ঘরকে যাব। আর কে আছেন? আচ্ছা, আপনারা যে কটাই আছেন এবার কিছু দেন, ওইদিকে চাদর দেন, তারা যে কটা আছেন চাদরে হাতটা দিয়ে যান।